ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো তোমরা খুবই সহজে কিন্তু এরকম সুন্দর একটা কেক বাড়িতেই তৈরি করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা কেকের বেস আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। এখন বেসটাকে আমি ডিমোল্ড করে নেব। তো এরকম একটা ছুরি দিয়ে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো এই যে একটা স্লাইস কিন্তু কাটা হয়ে গেছে। একইভাবে আমি আরো একটা স্লাইস কিন্তু কেটে নেব। এই যে আরো একটা স্লাইস আমার কাটা হয়ে গেল। এখন একটা স্লাইস আমি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এখন আমি ক্রিমটা আগে থেকেই কিন্তু বিট করে নিয়েছিলাম। এটা হুইপ ক্রিম। তো এর মধ্যে আমি কিন্তু 2 ফোঁটা বাটারস্কচ এসেন্স দিয়ে তারপরে আমি কেকটা বিট করে নিয়েছি। তো এখন আমি ক্রিমটা বেসের উপর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নেব। তো আমার স্প্রেড করা হয়ে গেছে। এখন এটা আছে মালাসের বাটারস্কচ ক্রাশার। তো এটা আমি এখানে 1.5 চামচ মতন দিয়ে দেব। তো এখন একটা চামচের সাহায্যে আমি ক্রাশারটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। তো সুন্দরভাবে আমার স্প্রেড করা হয়ে গেছে। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাটারস্কচ নাটস। তো এখন আমি বাটারস্কচ নাটসগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এখন আর একটা কেকের স্লাইস আমি নিয়ে নিয়েছি। তো এই রকম স্লাইসটাকে কিন্তু আমি উল্টো করে এরকম বসিয়ে দিয়েছি। ওপরের যে স্লাইসটা ছিল সেটাকে এইভাবে আমি উল্টো করে বসিয়ে দিয়েছি। তো এখন আবারও কিন্তু আমি সুগার সিরাপ ওপর থেকে দিয়ে দিলাম। এখন আবারও স্প্যাচুলা দিয়ে কিছুটা ক্রিম ওপরে দিয়ে দেব। একইভাবে আমি ভালোভাবে স্প্রেড করে নেব। তো আমার স্প্রেড করা হয়ে গেছে। আবারও আমি ওর ওপর 1.5 চামচ বাটারস্কচ ক্রাশার দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু একইভাবে আমি চামচ দিয়ে সমানভাবে স্প্রেড করে নেব। একইভাবে আবারও আমি বাটারস্কচ নাটসগুলো উপর থেকে দিয়ে দেব। তো এই নাটস দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন ক্রাশার আর নাটসটা দেওয়ার। একইভাবে আমি আর একটা স্লাইস ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু কেকটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। তো একইভাবে আমি আবারও কিন্তু ক্রিম দিয়ে দিলাম। এখন ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি
প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে আমার কিন্তু চারিদিকে ক্রিমটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন একটা কেক স্ক্র্যাপার দিয়ে আমি ক্রিমটাকে চারিদিক থেকে সমান করে নেব। তো এখন স্প্যাচুলা দিয়ে উপরের ক্রিমটাকেও আমি সমান করে নেব। তো প্রিয় দর্শক, আমার এই কেক ডেকোরেশন ফলো করে আপনারা কিন্তু বাড়িতে বসেই বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক সমস্ত কিছু তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমার কিন্তু চারিদিক থেকে সমান করা হয়ে গেছে। এখন আমি কেকটাকে একটা বেসের মধ্যে তুলে নেব। তো এখানে একটা আমি রাউন্ড বেস নিয়ে নিয়েছি। এখন কেকটাকে টার্ন টেবিলের উপর থেকে তুলে আমি বেস বোর্ডের উপর তুলে নেব। তো স্প্যাচুলা দিয়ে আপনারা এইভাবে খুবই সাবধানে কেকটাকে ট্রান্সফার করে নেবেন। তো দেখুন কত সহজে ট্রান্সফার হয়ে গেল। এখন টার্ন টেবিলটাকে আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, প্রথম টায়ার আমার হয়ে গেল। এখন আমি সেকেন্ড টায়ারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আরও একটা কেক স্লাইস তৈরি করে নিয়েছিলাম। এখন একটা ব্রেড কাটার দিয়ে আমি কেকটাকে আবারও কিন্তু 3টে স্লাইস করে কেটে নেব। তো স্টেপ বাই স্টেপ খুবই সহজভাবে আমি তোমাদের 2 টায়ার কেকটা তৈরি করা দেখিয়ে দেব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি একটা স্লাইস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সুগার সিরাপ। এখন একইভাবে আমি কিন্তু ক্রিম দিয়ে দেব। ক্রিমের উপর আমি আবারও কিন্তু স্ট্রবেরি ক্রাশার দিয়ে দেব এবং বাটারস্কচ নাটও দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ বাটারস্কচ ক্রাশার। এখন চামচ দিয়ে স্প্রেড করে নেব। এখন ওপর থেকে ছড়িয়ে দেব বাটারস্কচ নাটস। একইভাবে কিন্তু আমি সমস্ত লেয়ার তৈরি করে নেব। সেটা আর এখানে কিন্তু দেখাচ্ছি না। তো এখন সরাসরি চলে এলাম ক্রিমটাকে সেট করে নিতে। তো এইভাবে স্ক্র্যাপার দিয়ে আপনারা খুবই সহজভাবে ক্রিমটাকে সেট করে নেবেন। তো দেখুন, আমার হয়ে গেছে। তো এখন এইভাবে আপনারা একটা কেকের ওপর আর একটা কেক কিন্তু খুবই সাবধানে বসিয়ে নেবেন। তো দেখুন কত সহজভাবে 2 টায়ার কেকটার তৈরি হলো। তো এখন আমি ডিজাইন করার জন্য একটা নজেল নিয়ে নিয়েছি। এটা স্টার নজেল। এখন স্টার নজেল পাইপিং ব্যাগে ভরে কিছুটা ক্রিম ভরে নিয়ে আমি একটা ডিজাইন করে নেব। তো দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। তো এখন আমি উপরেও কিন্তু সেম ডিজাইনটা করে নেব।
তো এখন আমি নামটা লিখে নেব। তো এখানে নিউট্রাল জেলের সঙ্গে আমি অল্প একটু জল মিশিয়ে সেটাকে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন সুন্দরভাবে আমি কেকের উপর নামটা লিখে নেব। তো নামটা লেখা হয়ে গেছে। এখন আমি ওপর থেকেও কিন্তু ফুলের ডিজাইনটা করে নেব। তো এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে রয়েছে তাদের জানাই অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। তো দেখো আমার কিন্তু ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি এই গোল্ডেন বলগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ফুলের ওপরে আমি একটা করে গোল্ডেন বল এইভাবে দিয়ে দেব। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাটারস্কচ 2 টায়ার কেক। তো আমার কেক ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।